বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ একটি ঘোষণা ব্যঞ্জন মিয়ার পদ ডারবি মিয়া ইন্তকাল করিয়াছে। বিশেষ একটি ঘোষণা ব্যঞ্জন মিয়ার পদ ডারবি মিয়া ইন্তকাল করিয়াছে। জানাজা নামাজ 4টায়, জানাজা নামাজ 4টায়, খান বালুর মাঠ সকলেই 4টায় বালুর মাঠে আসবেন ব্যঞ্জন মিয়ার ও ডারবি মিয়ার জানাজার করতে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডারবি মিয়ার পুত বেলায় কেমন পয়সায় রয়েছে, ডারবি মিয়া মারা গেল। কান্দনের পর ডারবি মিয়া মারা গেল, বেলায় ডায়মন্ড পয়সায় আছে ডারবির পুত। মিন্না খলাকনাকুম ওয়া মিন্না নাখলাতুম তাড়াতাড়ি নুকরা। তুমি কে আমি কে বিড়ি খোর তুমি কে আমি কে বিড়ি খোর বিড়ির দাম বাড়লো কেন? আগের দামে কিনতে চাই, বিড়ির দাম বাড়লো কেন? আগের দামে কিনতে চাই। গাড়ির চাকা ঘুরবে না, দোকানে যাওয়ার হবে না, গাড়ির চাকা ঘুরবে না, দোকানে যাওয়ার হবে না। বিড়ির দাম বাড়লো কেন? আগের দামে কিনতে বিড়ির দাম বাড়লো কেন? আগের দামে কিনতে চাই। মাননীয় বিড়ি মন্ত্রী, আপনার সাথে দেখা হয়ে আমার ভালোই হলো। আপনার সাথে বর্তমান বিড়ির দাম বাড়ছে, এর জন্য যে বিড়ি খোর আন্দোলন করতেছে, আপনি কিছু বলেন। আমি আর কি বলবো, আমরা ইচ্ছে করে বিড়ির দাম বাড়িয়ে দিয়েছি, কারণ এই যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বিড়ি খেয়ে। তো আমরা চাইতেছি যে বিড়ির দাম বাড়িয়ে দিলে এই ছোট ছোট যদি পোলাপান আছে এরা টাকা পাইবো না, এত বিড়িও খাইতে পারবে না। আমরা আগামীতে বিড়ির দাম আরো 3 ডাবল 4 ডাবল করবো, যাতে বিড়ি খাওয়া মানুষ বন্ধ করে বিড়ি অটোমেটিক যেন বিড়ির ফ্যাক্টরি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এই ছিল আমার বক্তব্য। আপনি কি বালের মন্ত্রী? যদি বিড়ি না খাইতে পারে তাহলে তো আপনার আগামী মন্ত্রীর পদই থাকবো না। দোকান দিলাম, তার দোকানে তো কাস্টমারই পাইতেছি না, এই বিড়ি দাম বাড়ানোর জন্য। এই সিগারেট তো আনলাম, বইয়ের চেন বন্দুক সিগারেট যদি বিক্রি না হইবে হারি, তাহলে তো আমার বইয়ের চেন ছুটানো হবো না। তাহলে এখন কি করা যায়, দিয়ে আর কতক্ষণ বসে থাকি, যদি কেউ আসে আর যদি না আসে তাহলে তো আজকে আমার আর বউ আমার ঘরে তুলবো না, এই চেন ছাড়া আমার ঘরে ওঠা হবো না। চন্দর ভাই, একটা সিগারেট। ভাই এই সিগারেটের দাম বাড়ানোর পরে ভাই সিগারেটের কাস্টমারই খুঁজে পাই না ভাই, আপনি আমাকে বাঁচাইলেন ভাই। বইয়ের চেন বন্দুক থিয়া এই সিগারেট নিয়ে আসি ভাই। মোহন দত্ত, তুই তেমনি একটা বিড়ি খা। কোসে যখন দেন একটা বিড়ির যে দাম বাড়ি না দেখ মানে। আরে তোর দোস্ত কি মনে করে যে টাকার অভাব আছে না, একটা বিড়ি তো খাবি, জান তো আর নিয়ে যাবি না, তাহলে থাক দোস্ত। আচ্ছা